শেষ হয়নি যুদ্ধ। আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে প্রধানমন্ত্রী বলতে পারবেন এদেশের মাননীয় মানুষের নেতা, এদেশের মানুষের ইসরায়েলের দুনিয়া দাঁড়িয়ে মুক্তি ইসরায়েল আমার বাতিল করে সবাইকে জানাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم. সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, আপনারা বহু বক্তাদের বক্তব্য শুনেছেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 5ই আগস্টের গণবিপ্লবে আমরা অনেকেই অংশীদারি। 5ই বিপ্লবের সূচনা কি ছিল, দাবি কি ছিল, কেন মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করতে চাই। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশরা আমাদের দেশের মানুষের সাথে বৈষম্য করতেছিল, এই বৈষম্য দূর করার জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল, বৈষম্য করতেছিল, ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারলে বৈষম্য দূর হয়ে যাবে। পাকিস্তান হয়ে গেল, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমি কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে। 71-এ দেশ ভাগ করলাম, ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 71-এর পর থেকে 53 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে,
সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবার কি দেখলাম চাঁদাবাজি, আবার কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা ছাড়া, আবার সন্ত্রাস, আবার গুন্ডামি, আবার বদমাশি, আবার অত্যাচার, আবার অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন, কোথা থেকে সেই ফারুকি নামীয় কোথা থেকে দেখে নিয়ে আসছে, উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকি সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর মুশারফকে বলবো, আপনার মনে করেন নাই, আপনার সম্মান করেন নাই, আপনার রক্তদান নাই, আপনার জীবন দান নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের কেউ আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ মৃত্যু হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিবারকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনার ক্ষমতা বসার পরে আরো তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতা বাস্তবায়নে বসে ফারুকি সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন, আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উদ্দেশ্যে বলবো, গায়ের বাইরে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রাজ্যের সাথে গাদ্দারি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিনী চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশি কোন সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশি কোন সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তো আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোন দালাল, ভারতের কোন পাঁচটা গোলাম দেখে এদেশের মানুষ প্রতিষ্ঠা থাকতে চায় না, এটা হবে না। করবেন কিনা জানি না, যদি না করেন তাহলে বিসমিল্লাহ বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, যা হবে রাজপথে হবে, মোকাবেলা হবে, রাজপথে হবে। দেখবো আপনি কিভাবে রাখেন, কোন শক্তিতে রাখেন, এটা দেখবো ইনশাআল্লাহ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না কেন? কি করতেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় চেষ্টা, কোন জায়গায় সিন্ডিকেট, তাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার ছেলে, আমার চাষি, আমার খাবার, আমার কুলি, তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে, তারা বাংলা ময়দান করে হাঁটবে। আমার বাংলাদেশে আমরা ভাবি খোলা আকাশের থাকতে দেখতে চাই না। প্রত্যেক নাগরিককে বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা গ্রান্টি দিতে হবে। এইটা আমাদের দাবি, এইটা আমাদের দায়িত্ব। আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো, দেশ নিয়ে চিন্তা করুন, মানুষ নিয়ে চিন্তা করুন। ওই কয়েকজন চাটুকর তালাকের চিন্তা যদি চলেন, তাহলে শেখ হাসিনার যে পরিণত হয়েছে আপনি এর পরিণত হবে। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু গোলামি করা জানে না। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু গোলামি করতে পারে না। এদেশের মানুষ ভুকা থাকতে পারে,
কিন্তু কার পায়ের নিচে মাথা মতো তুলতে পারে না। এসব মানুষ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করেছিল, এদেশের মানুষ ভারতের মধ্যে আন্দোলনকে পাকিস্তানি রাষ্ট্র করেছিল, এদেশের মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের মধ্যে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল। এদেশের মানুষ 5ই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ, সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাগাতে বাধ্য করেছে। চিনেন বাংলাদেশের মানুষ কারা? এদের চরিত্র কি? এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না, না খেয়ে থাকে কিন্তু মাথা নত করতে পারে না। কাজে আসো, যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতা দেখতে চাই না। আজকে বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরো ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার বিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই করে নির্যাতন করছে তার ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাশয় বলে হয়েছে। জনগণকে করতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দিবেন না। যদি জনগণত্ব হয় তাহলে কেউ দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না। অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেন তবে সংসদ ফেসিস কি আর জন্ম দেবে না, জনগণের সরকার হবে, কল্যাণময়ী সরকার হবে। কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা, সবার প্রতীক হাত পাখা, জনগণের প্রতীক হাত পাখা, মুসলমানের প্রতীক হাত পাখা, হিন্দুদের প্রতীক হাত পাখা, সুন্নিদের প্রতীক হাত পাখা, পুরুষ মহিলা সবার প্রতীক হাত পাখা। এই হাত পাখাকে বিজয় করেন তাহলে ইনশাআল্লাহ দেশ বিজয় হবে। হাত পাখাকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদ করার তৌফিক দেন। رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم